আমরা ভ্রমণ পিপাসু মানুষেরা সি বিচ ওরিয়েন্টেড প্লেসে ঘুরতে ভালোবাসি না এমন মানুষ কিন্তু নেই। কিন্তু সি বিচ মানেই নাতিশীতোষ্ণ, সি বিচ মানেই হট টেম্পারেচার, সাথে সানবার্নের একটা সন্ত্রাস কিন্তু অলওয়েজ আমাদের মধ্যে কাজ করে। কিন্তু তাই বলে কি বিচ পয়েন্টে যাওয়া বন্ধ করে দেবো? তা কি কখনো হয়? ওয়েলকাম টু বিউটি ওয়ার্ল্ড। ভিডিওটি দেখার আগে রিকোয়েস্ট রইল একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। অ্যাকচুয়ালি সি বিচ ওরিয়েন্টেড প্লেস এমনই একটা জায়গা যেখানে সারা বছরই প্রায় কম বেশি গরম থাকে। আবার বিচ পয়েন্টে গেলে আমরা একটু ফটোশ্যুট করব, এটাই তো স্বাভাবিক। কিন্তু সানবার্নের ভয়ে এগুলো থেকে বিরত থাকলে তো চলবে না। সেক্ষেত্রে আমাদের কিছু বাড়তি প্রিকশন মেনটেন করতে হবে। সি বিচ ওরিয়েন্টেড প্লেসে আমরা ফটোশ্যুট করলে অলওয়েজ মর্নিং বা বিকেল 4টের পর সময়টা চুজ করব, কারণ এই দুটো সময় সূর্য মধ্য গগনে থাকে না, যার ফলে টেম্পারেচারটা স্বাভাবিকের তুলনায় কম থাকে, যেটা সানবার্ন ততটা পরিমাণে ফেলতে দেয় না। সি বিচে গেলে অবশ্যই সানস্ক্রিন SPF 50++ ইউজ করব। কেন সেটা করব সেটা নিয়ে নেক্সট পার্টে আসছি। তবে সানস্ক্রিন কিন্তু অনলি ফেসে লাগাবো তা কিন্তু নয়, সাথে ওপেন বডি পার্টসের সব জায়গাতেই অ্যাপ্লাই করতে হবে। সি বিচে সানস্ক্রিন প্রথমবার লাগালেই এনাফ নয়, প্রতি 3 ঘন্টা অন্তর সি বিচে সানট্যান থেকে বাঁচার জন্য সানস্ক্রিন লাগানো কিন্তু মাস্ট। ঘুরতে গেলে আমরা সকলেই কম বেশি মেকআপ করা পছন্দ করি, তাই বিচ ওরিয়েন্টেড প্লেসে গেলে তো সানস্ক্রিনের ওপর যদি ফাউন্ডেশন অ্যাপ্লাই করা যায় তাহলে তো কোনো কথাই নেই। তাতে বরং স্কিনের ওপর একটা লেয়ার পড়বে যেটা সানট্যানকে প্রোটেক্ট করবে। বিচ ওরিয়েন্টেড প্লেসে আর্দ্রতা বেশি থাকে, অর্থাৎ ওখানকার পরিবেশে জল প্রচণ্ড পরিমাণে শরীর থেকে টানে, তাই প্রচুর পরিমাণে অর্থাৎ দিনে 4 লিটার জল খাওয়া বাধ্যতামূলক। সি বিচে ঘুরতে গিয়ে আমরা যতই এনজয় করি না কেন আর যতই সানস্ক্রিন লাগাই না কেন, ফটোশ্যুট ছাড়া কিন্তু ফুল বডি কভারেজ পোশাক পরাই বুদ্ধিমানের। এতে কিন্তু সানটানের সম্ভাবনা কম থাকে। বিচ ওরিয়েন্টেড প্লেসে গেলে অবশ্যই ছাতা ইউজ কিন্তু ম্যান্ডেটারি। বিচে গিয়ে আমরা সচরাচর যেই সানগ্লাস ব্যবহার করি না কেন, এক্ষেত্রে সামথিং ডিফারেন্ট মানে একটু বড় মাপের সানগ্লাস ইউজ করাই ভালো। বড় সানগ্লাস ইউজ করলে ফেসটা অনেকাংশে সানলাইট থেকে প্রোটেক্ট করবে। সি বিচে বেড়াতে গিয়ে মেকআপ করার আগে প্রাইমার হিসেবে অ্যালোভেরা জেল ইউজ করা ভালো। অ্যালোভেরা সানবার্ন থেকে অনেকটা প্রোটেক্ট করে, যার ফলে অ্যালোভেরা স্কিনে অ্যাপ্লাই করলে ফেসের উপর একটা কোটিং থাকে যেটা সানট্যান থেকে বাঁচায়। আফটার ভিজিটিং সি বিচ অবশ্যই স্কিন কেয়ার করাটা নেসেসিটি। এক্ষেত্রে স্কিন কেয়ার করার সময় মেকআপ রিমুভ করে ট্যান ইউজ করলে সানট্যান যদি খানিকটা পড়েও থাকে সেটা খুব তাড়াতাড়ি চলে যাবে। একটা কথা মাথায় রাখা অত্যন্ত উচিত, বিচে ভিজিট করতে গেলে পারফিউম ইউজ কিন্তু একেবারেই উচিত নয়, বিকজ দ্য হাই অ্যালকোহল কন্টেন্ট ইজ পারফিউম মেক ইউর স্কিন মোর সেন্সিটিভ অ্যান্ড প্রোন টু ট্যানিং। তাই ট্যানিং থেকে বাঁচতে নো ইউজেস পারফিউম। সি বিচে যতই আমরা বেড়াতে যাই না কেন, যতই ফটো ক্লিক করি না কেন, এনজয় করি না কেন, সমুদ্রে স্নান কিন্তু একেবারেই করব না, কারণ সমুদ্রের জলে যে লবণটা থাকে সেটা কিন্তু স্কিনের সংস্পর্শে এলে কালো করে দেয়। ঠিক সেই কারণেই সমুদ্র তীরবর্তী মানুষের স্কিন কালারটা ডার্ক হয়। তার সাথে ওখানকার ওয়েদারও কিছুটা পরিমাণ এর জন্য দায়ী। সি বিচে গিয়ে সমুদ্র জলে কোনোভাবেই চুল ভেজানো উচিত নয়, আর হেয়ার ওপেন রাখাও উচিত নয়, কারণ ওখানকার ওয়েদারে হেয়ারটা প্রচণ্ড পরিমাণে ড্রাই এবং আনহেলদি করে তোলে। তাই হেয়ারটা ফটো ক্লিক ছাড়া টপ নট করে দেওয়াই ভালো। এছাড়া স্কিন কেয়ার করার সময় নাইসিনামাইড, হাইলোরনিক এবং গ্লিসারিন শিট মাস্ক ইউজ করলে স্কিনটা অনেকটা হেলদি হবে, যেটা স্কিনের ওপর এফেক্ট ফেলতে দেবে না। যখন আমরা সি বিচ ভিজিট করব তখন বডিতে সানস্ক্রিন লাগানোর আগে অবশ্যই একটা থিক ময়শ্চারাইজার লাগিয়ে সানস্ক্রিন অ্যাপ্লাই করব। এক্ষেত্রে বডির ওপর একইভাবে কোটিং পড়বে যেটা সানট্যান থেকে প্রোটেক্ট করবে। সি বিচে ঘুরতে গিয়ে কিন্তু ন্যাচারাল অ্যান্টিঅক্সিডেন্ট ফুড ইনটেক করা নেসেসিটি। এক্ষেত্রে কী হয়, ন্যাচারাল অ্যান্টিঅক্সিডেন্ট স্কিনকে একটা আলাদা প্রোটেকশন দেয়, যেটা স্কিনকে ড্যামেজের হাত থেকে বাঁচায়। ন্যাচারাল অ্যান্টিঅক্সিডেন্ট থাকে হলো ক্যারট, লেমন, ব্ল্যাকবেরি, ব্লুবেরি, ব্রকলি, অ্যাপেল, প্রোমোগ্রেনেট, অ্যাভোকাডো, বিটরুট, ওয়াটারমেলন, পাপায়া, টমেটো, ক্যাপসিকাম, স্ট্রবেরি ইত্যাদিতে।